হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি মিষ্টির দোকানের ক্ষীরের চপের রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আমুল মিল্ক 10 টাকা দামের 2 প্যাকেট, আর নিয়েছি লিকুইড মিল্ককে আমি গ্যাস অন করে কড়াই ঢেলে নিয়েছি। এবার ওটা ফুটতে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার। এটা আমি প্রথমেই ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশে যাবে। তাহলে দেখুন, এখানে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ক্ষীরটা রেডি হয়ে যাবে। দেখুন ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে। এইভাবেই আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো আর ক্ষীরটা ঘন করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। আমি নামিয়ে নিয়েছি। এটা এবার কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সেই সময় আমি বানিয়ে নেব ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব 1 থেকে 1.5 চামচ মতো ঘি। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো করে মেখে অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে, কেমন গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেভাবে রুটি বা পরোটার জন্য ডো বানাই সেরকমভাবেই বানিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা শক্ত করে বানিয়েছি। এটা আবার কিছুক্ষণ রেস্টে রাখবো। সেই সময় আমি বানিয়ে নেব চিনি সিরা। চিনি সিরাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব। আর দেবো 1 চিমটি লবণ। লবণটা দিলে চিনি সিরাটা খুব ভালো হয়। এবার এটা ফুটতে দেব। দেখুন এটা ফুটে গেছে, চিনি সিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সময় ময়দাটা আরও একটু মেখে নেব। মেখে ভালো করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলো গোল করে নেব। দেখুন গোল করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটা নিয়ে যেইভাবে আমরা পিঠে বানাই সেইভাবে বাটিটা তৈরি করে নেব। দেখুন বাটিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রেডি করা ক্ষীরটা কিছুটা দিয়ে নেব। দেখুন ক্ষীরটা দিয়ে নিচ্ছি। ক্ষীরটা একটু বেশি থাকলে এটা খেতে খুব ভালো লাগে। এইভাবেই দুই সাইড থেকে ভালো করে পুরো মুড়ে গোল করে নিতে হবে। দেখুন আবারও হাতে করে ভালো করে গোল করে নিচ্ছি। এবার এটা একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি বাটিটা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে ক্ষীরটা দিয়ে নেব। দেখুন ক্ষীরটা দেওয়ার পর এবার আবারও 4 সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে হাতের মধ্যে রেখে গোল করে একটু চ্যাপটা করে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন আবার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে লাল করে ভেজে নেব।
বন্ধুরা, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এক সাইড হয়ে গেছে লাল হয়ে, এবার আমি অন্য সাইডটাও উল্টে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবেই দুই সাইড একই রকমভাবে লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্লেটে তুলে নেব আর বাকিগুলো দিয়ে আবারও ভেজে নেব। দেখুন ওগুলো তুলে নিয়েছি, আবার বাকিগুলো ভেজে নিচ্ছি একইভাবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখুন এগুলো কি সুন্দর লাল হয়ে গেছে। একইভাবে দুই সাইড ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একে একে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দুই সাইড উল্টে ভালো করে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন আমি চামচের সাহায্যে দু সাইড ভালো করে একটু উল্টে নিচ্ছি। দু সাইডেই যেন চিনির শিরাটা ঠিক মতো লাগে, তাহলে এগুলো সফট আর নরম হয়ে যাবে। এগুলো 2 থেকে 3 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। দেখুন এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ওই চিনির শিরা